তো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা আজকের কালকে রাত্রে এসে শিলিগুড়িতে থেকে গেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো আজকে সকালে হোটেল থেকে বেরোলাম। তো বলেছিলাম তোমাদের যে আজকের পুরো চালিয়ে বাড়ি ফেরার প্ল্যান আছে। তো চলো এখন হোটেল থেকে বেরোচ্ছি, গাড়ি কোল্ড স্টার্ট করে নিয়েছি, পেছনে সবাই বসে পড়েছে। চলো, জয় বাবা দোমেশ, জয় মাতারা, জয় বাবা বিশ্বকর্মা। চলো। তো বন্ধুরা, আমরা রয়েছি এখন একদম জংশনে, শিলিগুড়ি জংশন। এই সামনেই দেখছো, সোজা ঢুকে গেলে শিলিগুড়ি জংশন। আমরা এই ভেতরটাতেই ছিলাম। এখান থেকে আমরা এইদিকে নিয়ে নেবো কলকাতার উদ্দেশ্যে। হোমের ডিস্টেন্স দেখাচ্ছে 616 কিলোমিটার। ঠিক আছে, 616 কিলোমিটার, যেটা 14 ঘন্টা, 13 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে। এই হচ্ছে শিলিগুড়ি জংশন। তো আমরা বেরিয়ে গেলাম। চলো খানিকটা পরে গিয়ে পেট্রোল ভরিয়ে নেবো। যদি কোথাও রিলায়েন্সের পাম্প পাই তাহলে তো খুব ভালো হয়। সামনেই এখনও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখনও পাহাড় দেখতে পাচ্ছি। তো চলো, পেছনে মেয়ে হালকা ফুলকা একটু কাশছে, কারণ যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। মেডিসিনও নেওয়া আছে। ফ্রেন্ডস, এই হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে ডান দিকে ঢুকে গেলে তোমরা চলে যাবে এতে। বুঝতে পারছি না, সিগন্যাল তো সব বেরিয়ে যাচ্ছে। চলো, হ্যাঁ, এইদিকে চলে গেলে দার্জিলিং। আমরা এদিক থেকে গেছিলাম, এবার সোজা যাবো কলকাতার দিকে। তো কলকাতা এখান থেকে দেখাচ্ছে 578 কিলোমিটার, কিন্তু আমাদের বাড়ি এখনও 615 কিলোমিটার। চলো, এখন টাইম হয়েছে 9:18। ঠিক আছে, আমরা এই শিলিগুড়ি থেকে বেরোচ্ছি 9:18। আমরা জাস্ট দার্জিলিং মোড় ক্রস করে বেরোলাম। আর এখানে টাইম দেখাচ্ছে 10:46 আমরা বাড়ি পৌঁছবো, কিন্তু এটা নন স্টপের জন্য। রাত্রির 10:46 এটা নন স্টপ গেলে, কিন্তু সেটা তো সম্ভবই নয়। তারপর প্রত্যেকে বাচ্চাও রয়েছে। তো দেখা যাক কি হয়। সেরকম যদি দেখি তো কোথাও ফের স্টে নিতে হবে, দেখা যাক। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম শিলিগুড়ি, ফার্স্ট টাইম রাইডে, তো এই হোটেলটা তখন ছিলাম ঠিক নর্থ বেঙ্গল ইনস্টিটিউটের উল্টো দিকে। যখন সুরাজের বাইক খারাপ হয়ে গেছিলো সেই টাইমে, ফার্স্ট টাইম যখন দার্জিলিং রাইড এসেছিলাম, তখন কলকাতা বাঁদিকে, বাগডোগরা বাঁদিকে। কিলোমিটার, পুরুলিয়া 172, মালদা 224 কিলোমিটার। রাস্তার দুই পাড়ে এখন দেখো চায়ের বাগান। দারুণ, কিন্তু এত সুন্দর রোড আর দুপার দিয়ে চায়ের বাগান। দেখো এখানে এই হচ্ছে এদের একটা গেঁড়াকল লরিগুলোর। ডান দিকের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন, কিন্তু ওরা ডান দিক দিয়েই যাবে। কাজল 206 কিলোমিটার বাকি আছে, কলকাতা 553 কিলোমিটার বাকি আছে। এই রাস্তার সিনিক ভিউ কিন্তু খুব সুন্দর। দেখো চায়ের বাগান, সেই চায়ের পাতার গন্ধ আসছে হালকা হালকা। এখানে স্পিড লিমিটও 80 আর আমরা যাচ্ছি 74। ঠিকই যাচ্ছি, যেহেতু ট্রিপল গাড়ি করছি তো এরকম 80-র মধ্যেই আশেপাশেই চেষ্টা করছি রাখার। তো ভাই, যেহেতু বাচ্চা নিয়ে রাইড করছি, তো অনেক কিছু মাথায় রেখে, অনেক ভাবনা চিন্তা করে প্রতিটা পদক্ষেপ এগোচ্ছি সাবধানতার সঙ্গে। ওভার স্পিডিংও করছি না, বেশি গাড়ি লিনও করছি না, কারণ লাগেজ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, ওয়াইফ আছে, সবাই একসঙ্গে আছি। তো অনেক সামলে যাচ্ছি। মাথায় এটা রেখেছি যে যদি দেখি যে কোথাও একান্ত অসুবিধা হচ্ছে, আমি ভেবেছিলাম যে এদের বাসে তুলে দেবো, দিয়ে আমি চালিয়ে চলে আসবো। কিন্তু বাসের টাইমিং যা, সব রাতের বাস, সন্ধ্যের পর থেকে সব বাস। আর আমার দিক থেকে আমি নাইট রাইডটা আর করতে চাইছিলাম না। তো সেই জন্য আমি ভাবলাম যে যাই, দিনের আলোতেই এগিয়ে যাই। আর মাথায় এটা চিন্তা রেখেছি, যদি এরকমও হয় যে যতখানি এগিয়ে যেতে পারবো, যদি অন্তত রানাঘাট কৃষ্ণনগরও ঢুকে যেতে পারি, ওপার থেকে তো কলকাতার বাস ততক্ষণ পেয়ে যাবো। যদি কিছু এদের কোনো প্রবলেম হচ্ছে তখন বাসে তুলে দেবো ফের, সেরকমও চিন্তাভাবনা করে রেখেছি। আর তা নয় তো কোথাও স্টে করে নেবো।
এই দিনের আলোতে আলোতে বেরিয়ে যাই। বাইকের তো টোল ফ্রি আছে, তো আমরা বেরিয়ে যাব সাইড দিয়ে। কোন ফার্স্ট টাইম দার্জিলিং রাইড করেছিলাম, তখন ওখানে দাঁড়িয়ে জিক্সিকে নিয়ে ফটো তুলেছিলাম, সেই সব অনুভূতিগুলো মনে পড়ছে ভাই সাহেব। তখন থেকেই ভেবেছিলাম যে একদিন এরকম ওয়াইফকে নিয়েও আসবো, তখন তো ভেবেই ছিল না, তো মাঝখানে আর আশা হয়ে ওঠেনি। বেবি হওয়ার পরে ভাবলাম যে একটু অন্তত বড় হোক, তো 2.5 বছর হয়েছে, চলো ভাই যাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, সাপোর্ট করতে ভুলো না, ঠিক আছে? চলো, এটা মানে এই ভিডিওটা কিন্তু মেনলি আমি আমার বানাচ্ছি আমাদের একটা স্মৃতি হয়ে থাকার জন্য। যখন আমাদের মেয়ে যখন বড় হবে, সেও যাতে দেখতে পায় যে সে 2.5 বছর বয়সে তার বাবা মার সঙ্গে এরকমভাবে বাইকে করে দার্জিলিং ঘুরেছিল। বন্ধু, আমরা একটা জিওর পাম্প দেখতে পেয়ে গেছি, তো চলো এখান থেকে তেলটাকে ভরিয়ে নেবো। তো বন্ধু, এখান থেকে আমরা 946 টাকার তেল ভরে নিলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, জিক্সির পেট পুরো ভরে গেছে। চলো এবার আমাদের যাত্রা শুরু করব। বন্ধুরা, এখন তো আমরা বেশ দারুণ মজা করতে করতেই যাচ্ছি, হালকা করে গানও চালিয়ে নিয়েছি যাতে আমাদের কোনো রকম বোরিংনেস ফিল না হয়। তার কারণ কি, আমার তো এর আগে এই রাস্তায় রাইড করা আছে বা টুকটাক লং রাইড করা রয়েছে, আমার ওয়াইফ এবং বাচ্চার এটাই কিন্তু ফার্স্ট লং রাইড, তা তারাও যাতে কোনো রকমভাবে বোরিং না হয়, ওই জন্য হালকা করে তাদের কাছে গানও চলছে, তো যাতে এই ভিউটার সঙ্গে সঙ্গে একটু মিউজিক আলাদাই আমেজ দিচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে যদি ডান দিক নিয়ে নেওয়া হয় তাহলে ইসলামপুর সিটির মধ্যে ঢুকে যাওয়া হবে, আমরা সোজা বেরিয়ে যাবো বাইপাস ধরেই। তো এখন আমরা কিন্তু এখন ঘড়ি টাইমটা বাড়ানো আছে, অ্যাকচুয়াল টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, 10:49। তো বন্ধু, এই জায়গায় দেখো, ওদের একটু দেখলাম এই জায়গাটায় হচ্ছে রাস্তার মাঝখানে কিন্তু এরকম পটহোলস রয়েছে, তো ওই জন্য আমরা এখানটা ফের একটু সাবধানে যাচ্ছি। তো যখন কেউ কলকাতা টু শিলিগুড়ি রাইড করবে, ওইদিকে রোড কন্ডিশনটা অতটা বুঝতে পারছি না, আপাতত প্লেনলি লাগছে, কিন্তু ফেরার রাস্তাটায় দেখো ডান দিকে ঠিক এই যে লাইনটা আছে, লাইনের ঠিক ডান দিকটায় পটহোলস দেখা যাচ্ছে, কিছু কিছু সময় বাঁ দিকেও দেখা যাচ্ছে, এই দেখো। তো বন্ধুরা, এইখান থেকে দেখো, এই ক্রসিং থেকে যেটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে এটা বোতলবাড়ি যাওয়ার জন্য, বোতলবাড়ি থেকে যে রাস্তাটা ওইটা, আর আমরা বোতলবাড়ি রাস্তায় ঢুকলাম না, যেহেতু ফ্যামিলি নিয়ে আছে, ওই রাস্তাটা অতটা ভালো নয়, গ্রামের ভেতরের রাস্তা অতটা ভালো নয়, আমরা ডাইরেক্ট হাইওয়ে দিয়েই যাব, কিষানগঞ্জ হয়ে ডালখোলা হয়েই যাব। চলো। সো বন্ধুরা, আমরা বিহার ঢুকে গেলাম, চলো কিছুক্ষণের জন্য এখন বিহারের আন্ডারেই থাকতে হবে। এখান থেকে পূর্ণিয়ার 65 কিলোমিটার, এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:22, 2 ঘন্টা, 2 ঘন্টায় আমরা প্রায় 100 থেকে 110 কিলোমিটার মতো ডিস্টেন্স অতিক্রম করেছি। সো বন্ধুরা, এখান থেকে ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475 কিলোমিটার। চলো বন্ধু, এইখানে মাঝে মাঝেই দেখছি রাস্তার দুপারে ছাগল ঘাস খাচ্ছে, পাতা ফাতা খাচ্ছে, তো এখানকার মানুষজন ছাগলগুলোকে ঠিক এই জায়গাটায় এসে ছেড়ে দিয়েছে। জানি না আদৌ ছাগলগুলো বাঁধা আছে না ছাড়া রয়েছে, সেটা বুঝতে পারলাম না, বেশি জায়গা তো মনে হচ্ছে ছাড়াই রয়েছে, এখানে কুকুর আছে। তো যখন কেউ এই রাস্তা দিয়ে যাবে, দুটো দিকে কিন্তু ভাই ভালো করে নজর রেখে যাবে, ঠিক আছে? আমি যেমন যাচ্ছি, আমি পুরো লং ডিস্টেন্স অবধি দুটো দিক কিন্তু আগে থাকতে নজর রাখছি, রোড কন্ডিশন থেকে আরম্ভ করে দুটো দিকের কেউ ক্রস করার মতো কেউ আছে কিনা। একটা
ডাইভারশন দিয়ে ঢুকে গেছি। এই পাড়ের রাস্তায় মনে হয় কোনো কাজ চলছে, তো আমাদের ওই জন্য ডান দিকের রাস্তায় পাঠিয়ে দিয়েছে। চলো, বিহারের মধ্যে এই জায়গাটার অবস্থা ফের খারাপ। জাস্ট ডাইভারশন থেকে ফের বাঁদিকে এলাম, ঠিক আছে, কিন্তু এখানে রাস্তার অবস্থা দেখো। বন্ধুরা, ফাইনালি আমরা ফের বেঙ্গলে ঢুকে পড়েছি, আর সামনেই টোল আসতে চলেছে একটা। বন্ধু, আমরা চলে এসেছি এখন টোলে। ফের নেক্সট টোল সূর্যপুর টোল প্লাজা দেখাচ্ছে। বন্ধুরা, এখান থেকে মালদা 131 কিলোমিটার। চলো, আমরা এখান থেকে ব্রিজ নিলাম না, আমরা সাইডের রাস্তা নিলাম। চলো বন্ধুরা, এখান থেকে বাঁদিক চলে গেলেই রায়গঞ্জ। চলো, আমরা ডালখোলা চলে এসেছি। বন্ধুরা দেখো, এখান থেকে মালদা আছে 123 কিলোমিটার, দুর্গাপুর 372 কিলোমিটার, রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার। চলো বন্ধুরা, এখান থেকে ডালখোলা টাউন হচ্ছে 1 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, আর ফারাক্কা হচ্ছে 163 কিলোমিটার। চলো, তো এর খানিকক্ষণ গিয়ে এখানে কোথাও একটু খাবার দাবার দেখে নিতে হবে, খেতে হবে। এবার দেখতে দেখতে যাচ্ছি, যদি রাস্তার আশেপাশে কোথাও পেয়ে যাই, আখের রস পেয়ে যাই, তো একটু আখের রসও খেয়ে নেবো। বন্ধুরা, এখন আমরা ডালখোলা বাইপাসে উঠে পড়েছি। এর আগে মানে প্রথমবার যখন এসেছিলাম তখন তো এই বাইপাস ছিল না, তখন ডালখোলা রোড হয়ে এসেছিলাম, ওই একটা রেলগেট পড়েছিল ডালখোলা। ও ভাই, যা জ্যাম তখন পেয়েছিলাম। তারপরের বার যখন এসেছিলাম তখনও বাইপাসে আসিনি, বাইপাসেই ফার্স্ট টাইমই এলাম। তখন আমরা বোতলবাড়ি হয়ে বেরিয়েছিলাম, তো মোটামুটি গেছিলো। আর তারপর সিকিম রাইডের সময় তখনও বাইপাস পাইনি, নিচে দিয়ে গেছিলাম, কিন্তু সেই রকম জ্যামটা পাইনি, অল্প জ্যাম পেয়েছিলাম। কিন্তু প্রথমবারে যা জ্যাম পেয়েছিলাম, মারাত্মক জ্যাম। তো এখন বাইপাসটা হয়ে সেটা অনেকটা সুবিধা হয়ে গেছে। এতক্ষণ বিহারের যা রাস্তা ছিল সেই সব রাস্তা অতিক্রম করে ফের আমরা একটু ভালো রাস্তার মুখ দেখতে পেয়েছি। চলো, মেয়ে পেছনে বসে বসে গান করে যাচ্ছে নিজের মনে। আর এখান থেকে হাত বাড়িয়ে আছে, দেখো হাত বাড়িয়ে হাওয়া করছে। রাস্তাটা দেখো গাইস, রাস্তাটা দেখো। সো বন্ধু, আমরা এখন সাইড রোডে এসেছি একটু খাবার রেস্টুরেন্টের জন্য। তো এখানে একটা সাইনবোর্ড দেখলাম যে এই পারে খাবার রেস্টুরেন্ট রয়েছে, তো চলো দেখি। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 1:28, আর আমরা খাওয়া দাওয়া দুপুরে সেরে নিলাম। এখানেই দাঁড়িয়েছিলাম পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তখন আর ভিডিও করিনি, কারণ মেয়েটা এত বদমাইশি করছিল, তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক, এখন আমাদের বাড়ির ডিস্টেন্স আছে, এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 480 কিলোমিটার, আর কলকাতার ডিস্টেন্স হচ্ছে তোমার 430 কিলোমিটার। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বোতলবাড়ি। এখান থেকে এই যে রাস্তাটা বাঁদিক ঢুকে যাচ্ছে দেখছো, এটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু যে রাস্তাটা তোমায় দেখিয়েছিলাম ওই রাস্তাটায় গিয়ে উঠতে। বন্ধু, এই মুহূর্তে আমরা চলে এসেছি ইটাহার। সামনেই রয়েছে ইটাহার বাস টার্মিনালস, দেখতেই পাচ্ছ, ওই পাড়েই আছে। আগের বারে এসে এখানে দুজনের সাথে দেখা করেছিলাম। রায়গঞ্জ টোল দেখো, ফারাক্কা রায়গঞ্জ টোল পার করতে চলেছি। টু হুইলার দেশল্যান্ড। চলো
বন্ধুগণ আমরা চলে এসেছি মালদা, আর এখান থেকে যদি তোমরা ডান দিক ঢুকে যাও তো মালদা সিটির মধ্যে ঢুকে যাবে। আমরা এখন মালদা বাইপাসের ওপর দিয়েই ক্রস করে যাব। চলো বন্ধুরা, আমরা এখন মালদা নদী ক্রস করছি, মালদা রিভার। আর এই মালদার ব্রিজ দেখো, ওই পারে মালদা শহরটা দেখা যাচ্ছে। বন্ধুগণ আমরা এখন চলে এসেছি সুজাপুর। চলো সুজাপুরের এখানেও সিগনালে দাঁড়াবো। যতখানি গোলে গোলে এগিয়ে যাওয়া যায় গাড়িটাকে। চলো সিগন্যাল হয়ে গেছে, আস্তে আস্তেই সিগন্যাল হয়ে গেছে। চলো তো বন্ধু, আমরা এখন চলে এসেছি কালিয়াচক। আর কালিয়াচকের তো জ্যাম জানো তোমরা কীরকম মারাত্মক জ্যাম হয়, তো সেই জ্যামেই রয়েছি এখন। এই জ্যাম কাটিয়ে কুটিয়ে একটু একটু করে এগোচ্ছি। তো বন্ধু, আমরা এই দেখো ফারাক্কা ব্যারেজ ঢুকছি। এই সময় যদি এখান থেকে ট্রেন যেত দারুণ দেখতে লাগতো, কিন্তু ওই পারে দেখো নতুন যে ব্রিজটা তার কাজটা চলছে। তো দেখো জলের তোড় এখানে ভালোই আছে, জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা। এই গেটগুলো খোলা রয়েছে, তো এখানটা ভালোই কিন্তু জলের তোড় রয়েছে। আমি উঠে দাঁড়িয়ে দেখাতে পারছি না কারণ পেছনেই মেয়ে রয়েছে। তো দারুণ তোড়, তবু একটু চেষ্টা করি দাঁড়াও। ও ভাই সাহ। তো বন্ধু বিকেল হচ্ছে, এখন ঘড়িতে বাজে 4:15, আর এপারে সূর্যি মামা আস্তে আস্তে অস্ত যেতে চলেছে। তো কালার চেঞ্জ করে নিয়েছে সেই জন্যে। তো এই সময় কত সুন্দর কালার দেখতে লাগছে দেখো সূর্য মামার। আকাশটা এই সময় কত সুন্দর লাগছে দেখো। আমরা এখন চলে এসেছি শামসেরগঞ্জ, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:31। চলো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনো 323 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 7 ঘন্টা 58 মিনিট লাগবে সময়। ভাই সাহাব। তো ফ্রেন্ডস, আমরা খানিকটা এসে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, একটু মাজা ফাজা খেলাম। মাজা, চিপস, কুরকুরে, স্ন্যাক্স জাতীয় জিনিস খেলাম, ফের রাইড শুরু করলাম। চলো তো ফ্রেন্ডস, আমরা আমাদের 6 নম্বর টোলে চলে এলাম, বহরমপুর ফারাক্কা টোল। তো 6 নম্বরই তো, গুলিও ফেলতে পারি, যাই হোক বলে দিলাম। চলো, এখানে আবার সিভিকটা দাঁড়িয়ে আছে। আমরা ফের একটু দাঁড়িয়েছিলাম, সব শীতের জিনিস পরে নিলাম, মেয়েকেও পরিয়ে দিলাম। তো এখন ঘড়িতে বাজে 5:21, আর এখনও আমাদের ডিস্টেন্স আছে 309 কিলোমিটার। চলো, আকাশটা কত সুন্দর লাগছে দেখো সামনে। বন্ধু এই হচ্ছে মোড়, গ্রামের মোড়। এখান থেকে এই যে ডান দিক চলে গেলে, এই রাস্তাটা, এটা চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে আমাদের বর্ধমান হয়ে, ওই রাস্তাটা ধরতে পারবে। ঠিক আছে, রামপুরহাটের দিকে যেতে পারবে, বর্ধমান হয়ে ওই রাস্তাটা ধরতে পারবে। আমরা কিন্তু এই রাস্তাটা ধরছি, যেটা আমাদের কৃষ্ণনগর হয়ে বারাসাত, কৃষ্ণনগর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে বারাসাত, ওই রাস্তাটা ধরছি। সো বন্ধুগণ, আমরা আজকেরকার রাইডের আমাদের পরবর্তী টোল যত সম্ভব 7 নম্বর টোল হবে। চলে এসেছি আমরা বহরমপুর ফারাক্কা টোল। আমরা এখন বহরমপুর বাইপাসে উঠে গেছি, আর এই পারে চলে গেছে বহরমপুর টাউন। তো আমরা বহরমপুর বাইপাসে উঠে গেছি। চলো তো গাইস, বহরমপুর বাইপাসের কিন্তু হাল ভালো নয়। কন্ডিশন দেখো, এইরকম কন্ডিশন, জায়গায় জায়গায় পুরো গর্ত, রাস্তা খারাপ। বহরমপুর বাইপাসের হাল ভালো নয়। তো যারা এই রাস্তা দিয়ে আসবে এইটা একটু দেখে নিও। দেখা যাক কতখানি এইরকম রাস্তা আছে। এই সব পুরো বহরমপুর বাইপাসটাই তো অবস্থা খারাপ।
এই দেখো কি অবস্থা রাস্তার। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 191, রানাঘাট 114, কৃষ্ণনগর 83 কিলোমিটার। চলো বন্ধু দেখো এখন একটা মাল ট্রেন যাচ্ছে। চলো, এই ট্রেন দেখেছো সোনামা? অ্যাম্বুলেন্স ঢুকেছে আবার। চলো, রাস্তার হাল দেখো ভাই, পুরো খারাপ অবস্থা রাস্তার। অবস্থাটা দেখো। চল রে ভাই, এখানেই পুরো হাত ফাতার ব্যথা হয়ে গেল। বন্ধুরা চলো, গাড়িকে ফের খাইয়ে নিতে হবে। 641.5। চলো, ঘড়িতে বাজে 7:17। এখন দেখো কি করছে, দেখো পুকুরি। পুকুরি কি করছো, খেলা করছো? দেখো এখন দাঁতপুরে এসে দাঁড়িয়েছি এই পেট্রোল পাম্পে। এখান থেকে তেল নিলাম, তেল নিয়ে ফের এগিয়ে যাব। এখনও কৃষ্ণনগর আসতে অনেকটাই সময় বাকি আছে। তো এখানে সোনামা করতে নেই, ভালো লাগছে। সত্যি ফোন করেছি, আমার মেয়ে বলে কথা, এখনো এনার্জি দেখো ফুল। হ্যালো বন্ধুরা, গাড়িকে ফের খাইয়ে নিলাম, পেট ভর্তি করে নিলাম। এই নিয়ে সেকেন্ড টাইম তেল ভরালাম। এখন আমরা চলে এসেছি লোকনাথপুর। আর বন্ধুরা আমার কিন্তু এই যে মিনি ড্রাইভ দারুণ কাজ করছে, বেশ রাস্তাটাকে পুরো আলো করে দিয়েছে। তো জানি না গোপ্রো কতটা ক্যাচ করতে পারছে, কিন্তু দারুণ আলো করে দিয়েছে পুরো রাস্তাটা। তো নাইট রাইড করতে কিন্তু আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো বন্ধু এখান থেকে কলকাতা 116, রানাঘাট 39 আর কৃষ্ণনগর 8 কিলোমিটার। চলো, আর ঘড়িতে বাজে 8:34। আমরা অলরেডি 500 কিলোমিটার কভার করে নিয়েছি। বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর এলাম, এসে দাঁড়ালাম একটু চা ফা খাওয়া বলে। চলো একটু চা ফা খাই। এখানে দুই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওরাও ফিরছে, ওরা সিকিম থেকে ফিরছিল। তো রাস্তায় যেতে যেতে দেখা, বললো চলো চা ফা খাওয়া হোক কৃষ্ণনগর থেকে, বলে তাই কৃষ্ণনগরে দাঁড়ালাম। এখান থেকে একটু চা ফা খাবো, খেয়ে বেরোবো। তো বন্ধু চলো, এখান থেকে আমাদের চা ফা খাওয়া হয়ে গেল। তো এই ভাইদের সঙ্গেও রাস্তাতেই আলাপ হয়েছিল, যেতে যেতে একসঙ্গে চা ফা খেলাম। যদিও ক্যামেরাতে পরিচয় করানো হলো না, আমরা বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম। ওদের বাড়ি হচ্ছে নীলগঞ্জ, মানে বর্তির বিল যেখানে আছে ওই কাছাকাছি। এখানে খানিকটা আসার পরে আবার লরির জ্যাম পড়েছে। এইখানে আবার এত জ্যাম কিসের? তো কল্যাণী এখনো 29 কিলোমিটার, এয়ারপোর্ট 57 কিলোমিটার, 57। চলো, ঘড়িতে বাজে 9:52। বন্ধু উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে বিমানবন্দর দেখাচ্ছে, এয়ারপোর্ট 40 কিলোমিটার। চলো, আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 92 কিলোমিটার। তো বন্ধু আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো। চলো, ছেড়ে দিয়ে আমরা বিরাটি রোডটা ধরবো। তো বন্ধু আমরা বিরাটি থেকে চলে এলাম, এয়ারপোর্ট রুটে কানেক্ট করে নিলাম। চলো, এখন বাজে 11:04। আর এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 58 কিলোমিটার এখনও। এটা দেখাচ্ছে এস্টিমেটেড টাইম 1 ঘন্টা 56 মিনিট লাগবে। বন্ধুগণ আমরা চলে এসেছি এখন পাটুলি, দেখতে, আর এই হচ্ছে পাটুলি ক্রসিং। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:43। তো চলো, এই ভিডিওটা আর এখানে বেশি বাড়াবো না, যেহেতু কলকাতা ঢুকে গেছি। ঠিক আছে, তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের কলকাতা টু শিলিগুড়ি রাইড কমপ্লিট করলাম আমরা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমি যেমন, আমার একটা মনের মধ্যে কনফিউশন ছিল এই বাচ্চা নিয়ে রাইডটা করা কীরকম হবে না হবে, একটু পেছন ব্যথা এইসব কষ্টগুলো হয়েছে, বাদ বাকি ঠিকই আছে। তো
রাইডটা আজকে কমপ্লিট হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে পারো না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না। আর ভাই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো পারলে একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড লাভ ইউ অল। চলো বাই।